This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালে আপনার কি মনে হয় কোন ইস্যুতে এবারের লোকসভা ভোট হচ্ছে? স্পেশালি বাংলায় দুর্নীতি, সন্দেশখালি। ভোট হচ্ছে ধর্মের ভাগাভাগির ভিত্তিতে, মানে মেরুকরণে, হিন্দু মুসলিমে। না, ঠোঁটকাটা নয়, এটা আমার মত নয়, বলছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে, কারণ হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা, তারা সব বিজেপির হয়ে ভোট করছে। ইউসুফ পাঠানকে 90% মুসলিম ভোট দিয়ে 2.5 লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো। পুরোটা মেরুকরণ হয়ে গিয়েছে বলছেন হুমায়ুন কবির। আচ্ছা, যদি মেরুকরণ হয় তাহলে কি সত্যি সত্যি অধীর চৌধুরীর চাপ, নাকি অধীর বাবুর জন্য ভালো? দেখুন, ছোট্ট হিসেব, প্রত্যেকটা লোকসভার 7টা বিধানসভা থাকে, এক্ষেত্রে রয়েছে বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বহরমপুর এবং নওদা। এই 7টার মধ্যে কান্দি, বহরমপুর সব থেকে বেশি লিড দিতে পারে, যা অতীতেও দিয়েছে অধীর চৌধুরীকে। এবার যদি সত্যি হুমায়ুন কবির যা বললেন যে একেবারে হিন্দু মুসলিমের বিভাজনে ভোট হচ্ছে, তাহলে অধীর বাবুর চাপ কি তৈরি হতে পারে? কারণ এর বাইরে আরও যতগুলো জায়গা রয়েছে সেগুলোতে মাইনরিটি ভোট অনেক। আবার দেখুন, এই ভরতপুর হচ্ছে হুমায়ুনের জায়গা। রেজিনগর, মোটামুটি এই বেল্টটা হুমায়ুন কবিররা কন্ট্রোল করে থাকেন। মাইনরিটি ভোট মূলত। হুমায়ুন কবির যা বলছেন তাতে তো বিপদের আশঙ্কা থাকার কথা অধীর চৌধুরীর। আবার 2011 আমরা শেষ জাতি গণনা দেখেছি। 2011 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 52% মাইনরিটি ভোট। অনেকেই মনে করেন এই 52 এখন আরও অনেক বেড়ে গেছে, কারণ এরপর আর জাতি গণনা হয়নি, 2021-এ হওয়ার কথা ছিল। তাহলে 2019-এর রেজাল্ট যদি আমরা দেখি, অধীর চৌধুরী প্রায় 2014-তে 3.5 লাখের বেশি মার্জিনে জিতেছিলেন। রেকর্ড ছিল তা, সবচেয়ে বেশি। 2019-এ সেটা ধসে গিয়ে, মানে ওই যে রেকর্ড মার্জিন ধসে গিয়ে প্রায় 80,000 ভোটের মার্জিনে নেমে আসে। 80,000, 3.5 বছরে হয় 80,000। আর যদি হুমায়ুন কবিরের কথা সত্যি হয়, তাহলে এই 80,000-এ কি হবে? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়েই অধীর চৌধুরী কনফিডেন্স দেখাতে পারছেন। অধীর চৌধুরী কি জিতবেন? দিনভর তাকে আজকে কনফিডেন্ট দেখালো। দেখুন তো, কম বেশির গল্প, জেতারা কোনো গল্পই নাই। তৃণমূল হেরে গেছে মুর্শিদাবাদ থেকে। আমরা যেটা আলোচনা করছি আপনাদের সঙ্গে, হারা জেতার মার্জিন নিয়ে। হুমায়ুনের জেলার রবিনহুড নেতা অধীর, তিনিও কি এবার ধর্ম সংকটে পড়লেন, নাকি হাসতে হাসতে ডাবল হ্যাট্রিক করবেন? এবার যদি অধীর জেতেন, টানা 6 বার জিতবেন, ডাবল হ্যাট্রিক। অধীরের লোক লস্কর, অর্থ ভাণ্ডারে তো টান। রবিনহুডের সেদিন কি আর আছে? তাহলে কনফিডেন্সের কারণটা কি? শুধুই নিজের রাজনৈতিক কাজ, এতদিনের অভিজ্ঞতা, নাকি অন্য কোনো অঙ্ক রয়েছে? হুমায়ুন কবির সকাল সকাল ঘুম থেকে উঠে কেনই বা মেরুকরণের গল্পটা শোনালেন? তৃণমূল তো অভিযোগ করছে অধীরের পাশে নাকি বিজেপি। সত্যি? ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। বহরমপুরের চেনা পিছে অধীর বাবু কি কনফিডেন্ট? ঝোপ বুঝে কোপ মারার তালে রয়েছে তৃণমূল। তাদের প্রার্থী হেভিওয়েট ক্রিকেটার, জনপ্রিয় ক্রিকেটার। আর কৌশলী বিজেপি বলছে ওদিকে ছিপ নিয়ে
গেল বোয়াল মাছে। বাজি জিতবেন ডক্টর নির্মল সাহাই। নানা ফ্যাক্টর এই এক বহরমপুর সিটে। অন্যতম বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট 52%। ঠিক এই বহরমপুরের শক্তিপুরেই 17 এপ্রিল মানে রামনবমীর দিন কি হয়েছিল মনে আছে? রেজিনগরের শক্তিপুরে অশান্তির ঘটনার কথা। তারপরই মেরুকরণে শান দিয়েছে ভোটের ফ্যাক্টরগুলো। শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে, কারণ হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা, তারা সব বিজেপির হয়ে ভোট করছে। শক্তিপুরে ভোটের মেরুকরণ। 17 এপ্রিল রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হয়েছিল এই মুর্শিদাবাদের শক্তিপুরে। বহরমপুর লোকসভার মধ্যেই শক্তিপুর। অশান্তি পরিকল্পিত। সেদিন একমত ছিলেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, এমনকি অধীর চৌধুরীও। আমাদের ঘটনা, আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা মমতা ব্যানার্জির ছিল। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, আমার তাই মনে হয়। সেই অশান্তির জেরেই ভোটে মেরুকরণ। সেই শক্তিপুরেই এজেন্ট বসাতে পারল না তৃণমূল। তারাই মুসলিমদের পতাকা ছিনল, তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো। তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের শায়েস্তা করব বলল। ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता। দিন অধীর চৌধুরীর শেল্টারে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত। হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না। না দেখ, আমাদের যথেষ্ট স্ট্রেংথ আছে, ভোট আছে। ভোটের আমরা তোমরা। বহরমপুরে সংখ্যালঘু ভোট 52%। হুমায়ুন কবিরের টার্গেট সেই 52%। আর অধীর চৌধুরীর ভরসা। বহরমপুরে আসলে অঙ্কটা কি বলুন তো? একদিকে মেরুকরণের গল্প, অন্যদিকে ওই শক্তিপুরে নাকি তৃণমূল এজেন্টই দিতে পারেনি। দেখুন, রাজনীতির পাতে ভোটের মেরুকরণ। তবে একটা শব্দ, একটা ব্যাপার নিঃশব্দে ঘটে গেছে। কোনো শব্দ হয়নি, বোমা গুলির কোনো শব্দ হয়নি। মুর্শিদাবাদে ভোট মানে হিংসা, মনে নেই? পঞ্চায়েত ভোট। বড় কোনো অশান্তি হয়নি বহরমপুরের ভোটে। তাহলে এক কথায় বললে ভায়োলেন্ট নয়, বহরমপুরে ভোট হলো সাইলেন্ট। খুবই ভালো। এবং সাইলেন্ট ভোটের জন্য যারা এই বাতাবরণটাকে সাইলেন্ট রাখতে দেয় না, ভায়োলেন্ট করে, সাইলেন্ট ভোটের জন্য যে সমস্ত ভায়োলেন্ট তৈরি করা যে দল বা যে ওয়ার্কার, তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর যে অ্যান্টিডোট, তাদের যে প্রতিষেধক, সেটা খুব কাজের হয়। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলেরই বক্তব্য, অধীরবাবু সমস্ত কথাগুলোই পশ্চিমবঙ্গে বসে তৃণমূল বিরোধিতার সুরে বলবেন। আর অধীরবাবুর দল যারা কাজ করতে দিচ্ছে না দিল্লিতে, তাদের সমর্থন করবেন। এই কারণেই তো এইবার বহরমপুরের মানুষ অধীরবাবুকে প্রাক্তন করে দিচ্ছেন। বিরোধী দলে, আমাদের দলের বিরুদ্ধে যে বিরোধী দলগুলো আছে, সেই প্রার্থীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বলেছিলাম যে সত্যি হারার ভয়টা দেখা যাচ্ছে। এখন অধীরবাবুর বডি ল্যাঙ্গুয়েজটা দেখেও খুব একটা তিনি স্বস্তিতে আছেন তা নয়। তাই বডি ল্যাঙ্গুয়েজ স্বস্তির নয়, রাজনীতির বডি ল্যাঙ্গুয়েজ। যাই হোক, নজরে বহরমপুর। সেখানে খেলা হলো ভোটের ফলে। খেলা হবে কি? বহরমপুরে অধীরবাবু কি কনফিডেন্ট? শশী পাঁজা বলছেন না। বহরমপুরের ঘূর্ণি পিচ কি এই কনফিডেন্সের কথা বলছে? এই সেদিন হিসেব দিচ্ছিলেন হুমায়ুন কবির। ভোটের অঙ্ক দেখুন। সালে অধীর চৌধুরী পার্লামেন্টে গিয়েছে, তার ব্যবধান ছিল 80,567। ঠিক আছে। তারপরে 21 সালে নির্বাচন হয়েছে, অপূর্ব সরকার কাঁদিতে 38,000, আমি 43,383, 2700 প্লাস জীবন শাহ, টোটাল মিলে 1,71,000-এর ব্যবধানে আমরা কিন্তু আগিয়ে আছি। 269টা বুথ মানে মনে করেন 3.5 লক্ষ ভোট। অত হিসাব করে নিন
মার্জিন কতটা কমেছিল, এক। 2 নম্বর, সেইটা জানতাম বলে যখন মুকেশ কুমারকে আবার দায়িত্ব দিল ডিআইজি করে নদিয়া মুর্শিদাবাদ, তখন আমি তার বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেন করে তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। ফলে আমার মার্জিন আবার সেখানে ফেরত আনারই আমার লক্ষ্য। कॉन्फिडेंस है यहाँ पे हम जीतेंगे और अच्छे मार्जिन से जीतेंगे। सारे काम तो मैंने बता दिए कि क्या क्या करना है मुझे। अब आज तो इनका बैटिंग के टाइम है, तो आज ये जो जनता है वो बैटिंग कर रही है। হ্যাঁ, ওসব কোনো গল্প নাই, কম বেশির গল্প, জেতা হারা কোনো গল্পই নাই। তৃণমূল হেরে গেছে মুর্শিদাবাদ থেকে। আমরা যেটা আলোচনা করছি আপনার সঙ্গে, হারা জেতার মার্জিন নিয়ে। চৌধুরীর কোনো খবরই নেই, ভোট তো বিজেপি করছে। 1300-1400 মধ্যে বিজেপি এজেন্ট দিয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম ইন বহরমপুর। ডক্টর নির্মল সাহা জিতবে, অধীর চৌধুরী থার্ড হবে। নিশ্চিন্ত থাকুন, ডক্টর নির্মল সাহা জিতছে। বিজেপি কি বহরমপুরে এই প্রথম জয়ের গন্ধ পাচ্ছে? ওই মেরুকরণী ভরসা। দেখুন, অধীর চৌধুরীর উল্টো দিকে তৃণমূলের প্রার্থীর নাম ইউসুফ পাঠান। আজ তিনি ঘুরে বেরিয়েছেন আর সেলফি তুলেছেন। না, নিজে নয়, তাকে দেখে অন্যরা সেলফি তুলতে গিয়েছেন, এমনকি পোলিং এজেন্টও। আর সে ছবি ভাইরাল হবে না? আজ ভোটের মানিক্য। রেজিনগর বিধানসভার একটি স্কুলে এখানে যারা এজেন্টরা রয়েছেন তারা ভেতরে মোবাইল ফোন নিয়ে এখানে তারা প্রবেশ করেন। চলো বাহার যাইয়ে মোবাইল নিয়ে ছবি তুলছেন এখানে বুথের ভেতরে। মোবাইল নিয়ে ছবি তুলছেন বুথের ভেতরে সামনে। তো আপনি কারে পাশের জন্য? আমি মোবাইল নিয়ে কেন? মোবাইল নিয়ে এটা তো স্যার বাইরে রাখা যায় না, কাছে রেখে এজেন্ট চেঞ্জ হচ্ছে তাই মোবাইল নিয়ে আসছে। মোবাইলটা আর ঢুকলি বলে সেলফি নিয়েছিল, ওরা আইলো বলে সেলফি নেওয়ার জন্য করছিল। অফিসার, আপনি তো দেখলেন ঘটনাটা, যে মোবাইল নিয়ে সেলফি তুলছে এখানে। এটা কি উচিত? মোবাইলটা অ্যালাউ নেই এখানে, মোবাইল নিয়ে সেলফি তুলছে ভেতরে। ঠিক আছে, আর করবে না, ওরা যা করছে আমি ওদের বার করে দিচ্ছি নাম। ঠিক আছে, চলুন চলুন। এখানে যে বুথ এজেন্টরা রয়েছেন তারা এখানে মোবাইল নিয়ে তারা সেলফি তুলছেন, মোবাইল নিয়ে বসে রয়েছেন। প্রিসাইডিং অফিসার যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি উত্তর দিতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে যে এখানে মোবাইল নিয়ে এখানে ছবি তুলছে, সেলফি তুলছে ইউসুফ পাঠান, তৃণমূল প্রার্থী। তিনি যখন আসেন এখানে বুথের ভেতর তখন সেখানে তার সঙ্গে সেলফি তোলা হয় ভেতরে। প্রিসাইডিং অফিসারকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রিসাইডিং অফিসার তিনি সদুত্তর তিনি সেরকমভাবে কিছু দিতে পারেন না। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানে যখন যারা পোলিং এজেন্টরা ছিলেন, এখানে বিভিন্ন যে বুথের বিভিন্ন যে দলের যে এজেন্টরা ছিলেন তারা মোবাইল ফোন নিয়ে এই বুথ কেন্দ্রের ভেতর প্রবেশ করেন এবং তারপরে যখন ক্যামেরায় ধরা পড়ে, যখন সে কথা বলা হয়, তারপরে কিন্তু ঘটনার পরে সেই মোবাইল ফোন অবশেষে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর এসবের মধ্যে ভুলেই গেলেন ওই বাড়িটার কথা, যা বন্ধ রয়েছে দীর্ঘদিন, যেখানে লোকজনের আনাগোনা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। নিচুপট্টির মণ্ডল বাড়ি। ঠিক ধরেছেন, আজ তো বীরভূমে ভোট ছিল। অনুব্রত মণ্ডলের বাড়ির কথাই বলছি। ভোটের দিন বীরভূমের নেতা জেলায় নেই, রয়েছেন তিহাড় জেলে। কেষ্ট নেই। ভোট কেমন হলো চলুন নিচুপট্টির ছবিটা দেখি আজ। লোকসভা নির্বাচন, ভোট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই নিচুপট্টি, বোলপুরের এই নিচুপট্টির বাড়ির ছবিটা অন্য নির্বাচনের থেকে অনেকটাই আলাদা। অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি শুনশান, কেউ নেই। থাকবেই বা কী করে? অনুব্রত মণ্ডল তিনি জেলে, তার মেয়ে সুকন্যা মণ্ডল জেলে, এবং তার অনুপস্থিতিতে গোটা বাড়িটা শুনশানের পাশাপাশি কোথাও যেন আজকে নির্বাচনের দিনে পার্থক্যটা অনেক বেশি চোখে পড়ছে। এলাকার মানুষজনই বললেন অন্য একটা নির্বাচনের দিন মানে এই বাড়ি গমগম করতো, নেতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষদের আনাগোনা থাকতো এই বাড়িতে, এবং এখান থেকেই কার্যত গোটা জেলা এবং বর্ধমানের একাংশের নির্বাচন দলের তরফ থেকে নিয়ন্ত্রণ করতেন এই বীরভূম জেলার হেভিওয়েট পলিটিক্যাল লিডার অনুব্রত মণ্ডল। জনশূন্য দেখতে তো বেচার, এখানে তো জনশূন্য হয়ে গেছে। আগে তো আনাগোনা করতো মানুষের,
প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া সবই। এখানে যে বিজেপি পোস্টার টোস্টার করেছে, আগে কি হতো? এটা সম্ভব হতো? খুব কম। সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি একটা প্রতীকী ছবি ধরে নেওয়া হয়, তাহলে বীরভূমের রাজনীতিতে তার অনুপস্থিতি যে এখনো একটা বড় ফ্যাক্টর, সেটা কিন্তু মেনে নিচ্ছেন একদম নিচু তলার তৃণমূল কর্মীরাও। আর সেই সঙ্গে সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে এই অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির পাশে দেখা যাচ্ছে বিজেপির ফেস্টুন। এলাকার মানুষের দাবি, অনুব্রত মণ্ডল এখানে থাকলে এই ফেস্টুন লাগানোর সাহস বা এই ফেস্টুন লাগানোর যে ধৃষ্টতা, সেটা কিন্তু বিজেপি দেখাতে পারত না। অনুব্রতহীন বীরভূমে ভোটটা হলো কেমন? অনুব্রত না থাকায় কোনো তফাৎ হলো? শুনুন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের মুখে। শান্তিপূর্ণ হলো ভীষণভাবে। সবাই ভেবেছিল যে বীরভূম মানে কি পাবো ভেবেছিল, কিন্তু কিছু পায়নি। এবং বীরভূমে মানুষও এরকম শান্তিপূর্ণ ভোট কম মানে দেখেইনি আগে এতটাই। প্রত্যেকটা কর্মীকে লাশ ফেলে দেবে বলছে, খেপ দিচ্ছে আমাদেরকে। পুলিশের সামনে হচ্ছে, দেখুন রাতের মধ্যে লাশ ফেলবে আমাদেরকে বলে রেখেছে। দেখুন এইগুলো কিভাবে হচ্ছে ভোট। ভোটার কার্ড নাই, আমি ধরে ফেলাচ্ছি, ভোট মারতে এসে দু তিনটা ভোট মারলে কিন্তু অত বুঝতে পারিনি, তো দ্বিতীয়বার ভোট মারতে সব সাপোর্টে আছে প্রেজেন্টিং অফিসার। বোলপুর লোকসভা কেন্দ্রের ইলামবাজারের ছাত্রাবান্দি প্রাইমারি স্কুল, এবং এই ছাত্রাবান্দি প্রাইমারি স্কুলেই অভিযোগ ওঠে এখানে দাঁড়িয়ে শাসক দলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন। বুথের ভেতরে ইভিএমের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের উপস্থিতিতে, অর্থাৎ শাসক দলের কর্মীদের উপস্থিতিতে ভোটাররা ভোট দিতে বাধ্য হচ্ছেন। পক্ষে ভোটটা নেওয়ার জন্য ইভিএমের সামনে ভোটের বোতাম টিপছিল। এই 25 নম্বর বুথের যিনি প্রিসাইডিং অফিসার, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রিসাইডিং অফিসারকে নিয়োগ করা হয়েছে। আমি জানিও না, আমরা তো এতক্ষণ তো দেখে আছি, আমরা দেখতে পেয়েছি, আমি তো ঘরেই আছি। আমার এখানে কোনো অভিযোগ নেই। দিচ্ছে আজকে রাত্রে আমাদের লাশ ফেলে দেবে। পুলিশ দিকে ডিস্টার্ব করছে, পুলিশ এজেন্ট গেলা কেউ নাই এখানে, কোনো এজেন্ট মানে এজেন্ট নয়, ভোটার নয়, কিছু নাই এই বুথের। তারা এসে ভোটে গিয়ে বলছে ভোট বন্ধ করুন। কেউ এসে বলছে আপনারা নাকি ভোট প্রভাবিত করছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন। আমি গেলাম সকালে, আমার ফর্মটা জমা নিল, সব কিছু করলো, বসতেও দিয়েছিল। দেওয়ার পর অফিসের কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে আপনার সইটা মিলছে না। আমি ওনাকে বললাম তাহলে আমাকে আরও 3টে সই দেখান, আমার যেটা নিয়ম প্রডিউসার মেনটেন। প্রশাসনরা বললো প্রশাসনকে তো অসম্মান করতে পারি না। জয় সুনিশ্চিত, মার্জিন বিপুল ভোটে জয় হবে। সব ঠিকঠাক আছে। একটা আমাদের ওই করকরিয়াতে বললো বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে, ওটা দেখতে হবে, এসপিকে কমপ্লেন করেছি। আচ্ছা, এই ভোটের দিনেও কি সন্দেশখালী পিছু ছাড়বে না? শেখ শাহজাহান কেন বলছে আজকে সন্দেশখালীর একটা ছবি দেখাবো। দেখুন আজকের সন্দেশখালীতেও বিক্ষোভ, অশান্তি। শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো ঘিরেই অশান্তি। শুভেন্দুবাবু তো বহুবার আগেই বলেছেন রাজ্য জুড়ে দিকে দিকে শাহজাহানরা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আজ দিলীপও বললেন। প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো, সব প্ল্যানিং। সন্দেশখালী খালি সন্দেশখালী তো নয়, সারা পশ্চিমবাংলায় আছে। ক্রিমিনালরা এখানে সমস্ত কন্ট্রোল করছে। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি,
এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। শাহজাহানের দখল সম্পত্তির অঙ্ক এবার ট্রিপল সেঞ্চুরির পথে। 300 কোটি দখল হওয়া সম্পত্তির টাকার হিসেব প্রায় 260 কোটি টাকা। ইডি আদালতে শাহজাহানের সম্পত্তির হিসেব পেশ করেছে ইডি। টাকা কোথায় সরানো হয়েছে খোঁজ চলছে। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ছোটকাটা দেখবেন আবার আগামীকাল।